আজকে চিকেন দো পেঁয়াজের রেসিপি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সামান্য তেল, সামান্য হলুদের গুঁড়ো, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি প্রায় 30 মিনিট। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে কিছু গোটা শুকনো লঙ্কা এবং গরম মশলা ফোড়ন দিলাম। খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনের কুচি এর মধ্যে ছেড়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আর 2টো রসুন কুচি করেছি। এতটাই কুচি, ঝিরি ঝিরি কুচি, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ এবং রসুনগুলো লাল ভাজা হয়ে যায়। রসুন আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে আছে 2টো টমেটো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সবগুলোকে একসাথে একটা বাটিতে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে মাংসের মধ্যে একটু আলু খাওয়ার প্রবণতাটা বেশি, আমার বাচ্চারা ভালোবাসে, তাই আমি কয়েকটুকু আলু এর মধ্যে দিয়ে দিই। মশলা আমার প্রায় ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল বেরিয়ে এসছে। আর এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটা কষাবো, তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। ঢাকনিটি খুলে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে মাংসটা মশলাসহ তলায় লেগে যেতে না পারে। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দেব। এই সময় আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, 1/2 চামচ মতো। একটু আগে গরম মশলাটা দিলে ভাজার সময় গন্ধটা ভালো হয়। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এটা আমি এখন একটু প্রেশারে 1টা বা 2টো সিটি দিয়ে নেব, কারণ মুরগির মধ্যে কত রকম রোগ ব্যাধি থাকে, 2-1টা সিটি দিয়ে নিলে সেই ভয়টা আর থাকে না। প্রেশারে 2টো সিটি পড়ার পরে আমি আবার ফিরে আসছি। প্রেশারে সিটি আমার হয়ে গেল। এবার আমি প্রেশারটা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রেশারটা কিছুক্ষণ বন্ধ রাখি। যেহেতু মাংসটা আমি প্রেশারে দিয়েছিলাম, তাই এখানে 2 কাপ মতন জল দিয়েছিলাম। এবং আমি এটা চিকেন দো পেঁয়াজা তৈরি করছি, তাই পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে মাংসের মধ্যে ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজগুলো যখন সিদ্ধ হবে, তখন আলাদাভাবে পেঁয়াজগুলো মুখে গেলে খেতে খুব ভালো লাগবে। আর গোলমরিচ দেওয়ার জন্য লঙ্কাগুলো আমি গোটাই দিলাম। আর নামানোর আগে আমি কিছুটা কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ মাংসটা ধিমা আছে আমি বসিয়ে রাখলাম, যাতে কষা হয়ে তেলটা বেরিয়ে আসে। যে কিছুটা কসুরি মেথি এখানে আমি দিয়ে দিলাম। চ্যানেলটি আমার একদম নতুন, এডিটিং এবং ভিডিওতে কোনো দোষ থাকলে মার্জনা করবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে। আপনাদের কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহিত করবে। এই যে আমার পোষা বিড়াল, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন আমার সব রান্না দেখে। ওর কাছে সমস্ত রান্না মুখস্থ, কীভাবে কোনটা করতে হয়। রেডি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগবে এটি খেতে।